আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আজকে ভূতের রাজ্যের নতুন একটি এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটির নাম পেতনির প্রেম, বা ধরা যায় জিনের সাথে প্রেম বা ভূতের সাথে প্রেম। এই ঘটনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। তোমার ভয় করছে না? নীলির কথা শুনে আমি খানিকটা হেসে দিলাম। বললাম, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমার ভয় করছে? নীলি কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল। জানালার ওপাশটা বেশ অন্ধকার। আমি নীলির চেহারা পরিষ্কার বুঝতে পারছি না, তবে কেন জানি মনে হলো গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে মায়া কাজ করছে। কে বলে যে কেবল মানুষরাই দেখতে সুন্দর হতে পারে, ভূতেরাও সুন্দর হতে পারে? নীলিকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। নীলি জানালা ভেদ করে আমার ঘরে চলে এলো। যেমন করে আমরা দরজা পর্দা সরিয়ে ঘরে ঢুকি ঠিক সেভাবে। ব্যাপারটা এমন যেন খুব স্বাভাবিক ঘটনা, তাও নয়। অন্য কেউ হলে এতক্ষণে মনে হয় চিৎকার চেঁচামেচি করে কানের পর্দা ফাটিয়ে ফেলতো। আমি নিজেকে সামলে নিলাম, তবে এই সামলে নেওয়াটা এমনি এমনি হয়নি। এখানে ভাড়ায় এসেছি, বেশি দিন হয় নাই। প্রথমে যখন এখানে ভাড়ায় আসি, ঘর ভাড়া শুনে একটুই অবাক হয়েছিলাম। তার উপর আমি ব্যাচেলার জেনেও আমাকে যখন ভাড়া দিতে রাজি হলো, তখন আমি একটু অবাক হলাম, না হয়েও পারলাম না। এমন ফ্যামিলি বাসার সহজে বাড়ি মালিকরা ব্যাচেলারদের ভাড়া দিতে চায় না। অন্য সব ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া, কেবল এই ফ্ল্যাটে কেউ নেই। তখন অবশ্য কোনো প্রকার সন্দেহ হয়নি। আমি নিশ্চিন্তে উঠে গেলাম। সব থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা থেকে একদম কাছে, হেঁটে যাওয়ার দূরত্ব। কেবল সমস্যা ছিল যে রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। ভালোই হতো যে প্রচণ্ড গরম ছিল বাইরে, কিন্তু আমি এসি চালু না করেও ঠান্ডার আরাম পেতাম। আরেকটা ব্যাপার হলো যে বাড়ির মালিক প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত। আমার কোনো সমস্যা হচ্ছে কি না, বরং আমি ভালো আছি কি না। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারার একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম। তবে আমি যখন বলতাম কোনো সমস্যা নেই, তখন ভদ্র লোকের চেহারা দেখে মনে হতো যে বুকের উপর থেকে 10 মনের একটা পাথর সরে গেল। আমার তারপর থেকে খানিকটা সন্দেহ তৈরি হলো। এখন সন্দেহ তৈরি হলেও বাড়ির মালিকের কাছে গিয়ে তো বলতে পারি না যে আঙ্কেল, আপনার বাড়িতে কি কোনো ভূত আছে? আর জানতে চাইলেও উনি কেনই বা বলবেন? তার উপরে বাড়ি থেকে চলে যেতে বলতেও পারেন। আমি কেন এত চমৎকার জায়গা ছাড়ব? তবে একদিন পাড়ার দোকানদারের কাছ থেকে জানতে চাইলাম। প্রথমে তো ব্যাপারটা বলতে চায় না, তবে আমি এই ফ্ল্যাটে 2 সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর গলা নিচ করে যা বলল তার সারমর্ম হলো, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। মেয়েটার নাকি ওখানে মারা গিয়েছিল। মেয়েটার নাম নীলি। এই ফ্ল্যাটে 1 সপ্তাহের বেশি কেউ থাকতে পারে না। আমি 2 সপ্তাহ আছি, এই নিয়ে দোকানদারের চিন্তার শেষ নাই। আমি হেসে উড়িয়ে দিলাম, সদাইপাতি কিনে নিয়ে হাজির হলাম বাসায় আসার পরে আমি ব্যাপারগুলো নিয়ে একটু দুশ্চিন্তা শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দেই, নিজের মনে মনে একটু কিছু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে। আসলেই কি কিছু আছে এই বাসায়, বিশেষ করে ঠান্ডার বিষয়। তাছাড়াও আরেকটা ব্যাপার আমি আগে লক্ষ্য করি নেই,
তবে লক্ষ্য করা দরকার ছিল মনে হচ্ছে। আমি এমনিতেই বাইরে খাওয়া দাওয়া করি না, বা অনেক সময় করে থাকি। তবে মাঝে মাঝে চরম ক্ষুধার মুহূর্তে যখন বাইরে যেতে ইচ্ছে করে না, তখন ঘরে কিছু বানিয়ে নেই। এই 2 সপ্তাহে 2 বার বানাইছি। রাতের বেলা যখন ক্ষুধা লেগেছিল তখন একবার বোম্বাই স্টোর এবং খিচুড়ি রেঁধেছিলাম। সেগুলোর বাসন আমি পরিষ্কার করব বলে সকালে অফিসে চলে যাওয়ার ফলে আর করা হয় নাই, কিন্তু বাসায় এসে দেখি ওগুলো পরিষ্কার করা। পরে আমার মনে হয়েছিল আমি হয়তো সেগুলো পরিষ্কার করে রেখেছি, মনে নেই। যাক, আমি আর বেশি চিন্তা করলাম না। যেই থাকুক, যদি সত্যি থেকে থাকে তাহলে সে যে আমার কোনো ক্ষতি করবে না সেটি আমি পরিষ্কার বুঝতে পারছি। যদি ভয় দেখানোর হতো তাহলে এতদিনে সামনে চলে আসতো। নীলিকে দেখি আরও 1 সপ্তাহ পরে। আমি অফিস থেকে ফিরে এসেছি সবেমাত্র। সেদিন কাজের চাপ খুব বেশি ছিল। বাসায় আসতে আসতে রাত প্রায় 10টা। ঘরে ঢুকে আমার শরীর যেন আর চলছিল না। দরজায় থেকেই জামা খুলতে শুরু করলাম। লক্ষ্য কেবল বিছানা। আগের ঘন্টা খানেক ঘুমানোর ইচ্ছা, তারপর কিছু চিন্তা করা যাবে। খেয়ে এসেছি, সুতরাং কোনো চিন্তা নেই। আমি জুতা মোজা খুলে খুলে ওদিকে ফেলতে ফেলতে শোবার ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। তখন পেছন থেকে ঠান্ডা মিহি কণ্ঠে একজন বলে উঠল, এত অগোছলো কেন আপনি? আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে। আমার হয়তো প্রথমে ভেবে দেখা দরকার ছিল অন্য কেউ আমার ঘরে ঢুকেছে নাকি, কিন্তু কণ্ঠটি এমন কিছু ছিল যেন আমার পুরো শরীরটা কেঁপে উঠল। ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেক নেমে এসেছে। আমার খানিকটা শীত করতে লাগলো। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা আমার কোনো ক্ষতি করবে না। এটা একটা ভালো ভূত, ভালো পেতনি, সুইট পেতনি। খুব বেশি কাজ হচ্ছিল না। প্রচণ্ড ইচ্ছে করছিল সামনের ঘরের দিকে দরজা বন্ধ করে দেই, কিন্তু ইচ্ছেটা দমন করলাম। অনেক সাহস সঞ্চয় করে পেছনে তাকানোর প্রস্তুতি নিলাম। আমি ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। তবে আমার ছোড়া জামা কাপড় আর জুতা মোজা এগুলো গোছানো রয়েছে। কি অবাক না বিষয়টা! আমার মনে হলো মেয়েটা চলে গেছে, কারণ তাপমাত্রা আবারও বেড়ে গেছে। তারপর মেয়েটার অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার। প্রত্যেকবার আমার অগোছলতার জন্য শাসন করছে। আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় লাগছে না মোটেও। গতকালকে আমি অফিসে যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে রেখে গেলাম আমার অগোছলতা শার্টের উপর। আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছে কিছুটা হাস্যকর শোনালেও যে আমি একটা পেতনির সাথে দেখা করতে যাচ্ছি, মানুষজন শুনলে কি ভাববে কে জানে। অফিস থেকে ফিরে এসে তার কোনো খোঁজ পেলাম না, তবে শার্টখানা সঠিক গোছানোই ছিল। রাতে ঘুমানো যাওয়ার আগে জানালার দিকে তাকিয়েছি, তখন একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। তখন বুকের ভিতরে ধকধক করা শুরু করলো। তাও নিজেকে সামলে নিলাম। পক্ষান্তরেই নিজেই এগিয়ে গেলাম সামনে। ছায়াটা ওখানেই দাঁড়িয়েছিল। তখন আমি এগিয়ে গিয়ে বললাম, তুমি কি এসেছো? তখন নীলি জানতে চাইল কথাটা। ঘরের আলোতে মেয়েটা যখন এলো, আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি।
আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না, কেবল চেয়ে রইলাম নীলির দিকে। নীলি বলল, কি পেতনির চেহারা দেখে খুব পছন্দ হয়েছে? বলেই অট্ট হাসতে লাগলো। আমি বললাম, বিশ্বাস হচ্ছে না। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় সাতচুন্নি আর পেতনি, বিষয়টা দেখি পুরোই উল্টো। নীলি আমার দিকে তাকিয়ে বলল, তুমি বেশ সাহসী দেখি। আর আগে মানুষগুলো বেশ ভীতু ছিল। যাই হোক, ভালোই হয়েছে। তোমার সাথে টুকটাক কথা বলা যাবে, চাইলে প্রেমও করা যেতে পারে। আচ্ছা, তাই? জানি। সুন্দরী পেতনি প্রেম করার অসুবিধা কি? কি শুনি পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপও দিতে পারবে না, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। এই কথাটা বলার পরেই দেখলাম নীলির মুখটা কোমল মলিন হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই। সে কি, কোথায়? আমার কথায় কষ্ট পেলে নাকি? না ঠিক আছে। না ঠিক নেই, আমাকে বলবা তারপর যাবা। নিজের কণ্ঠ শুনেই নিজেই অবাক হয়ে গেলাম। আমি একটা ভূতকে আদেশ করছিলাম, আবার বললাম ধরোই কি না জানি না। নীলি আবারও হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমার যা মনে হয়, আমরা কিন্তু আসলেই এতটা ফ্রি না। তোমাদের যেমন নিজেদের জগৎ আছে, আমাদেরও সেরকম নিজেদের জগৎ আছে। আমাদের সেখানে থাকতে হয়, তাই তোমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই জগতের সাথে বেশিক্ষণ সংযোগ রাখতে গেলে অসুবিধা আছে। বুঝলাম। তা কখন আসবা আবার? আসলেই টের পাবা। এখন যাই। নীলির অনেক কিছুই জানা হলো না, তবে মেয়েটা আবার আসবে, তখন ওর সাথে চুটিয়ে আড্ডা দেওয়া যাবে। নীলি যেভাবে জানালা ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। আমি নিজের বিছানার দিকেই রওনা দিলাম ঘুমানোর জন্য। কি বন্ধুরা, ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, ঘটনা এখান থেকেই শুরু। শুনতে থাকুন। এরপর নিয়মিত আসতে থাকে নীলি। প্রতিদিনই আসতো। একদিন হঠাৎ করে বলল, আমাদের দুনিয়া তোমাদের দুনিয়া ধরতে গেলে একই রকম। আরও অনেক কিছু বলল, বুঝলাম না। ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলির সাথে কথা বলা। মেয়েটাও ঠিক যেন আমার জন্য অপেক্ষা করে। আমি বাসায় আসলে দেখতে পাই আমার জন্য বাথরুমে গরম পানি অপেক্ষা করছে। আমি গোসল করে টের পাই আমার ঘরে তাপমাত্রা কেন ঠান্ডা হয়ে গেছে। আবার বুঝতে পেলাম নীলি চলে এসেছে। আগে তো কেবল আমার শোবার ঘরেই কথা বলতাম নীলি আর আমি, এখন সব জায়গায় কথা বলি। এখন একসাথে টিভি দেখি, কারেন্ট গেলে বারান্দায় বসে আমরা কথা বলি। মাঝে মাঝে আমি ভাবি, কেমনে আমি একটা ভূতের সাথে এত সময় কাটাই, কথা বলি, কেমনে করে বলি। আরেকটা জিনিস সেটা হচ্ছে নীলি এখন থেকে আসার সময় সাথে করে একটা কি জানি নিয়ে আসতো আমার জন্য। আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই যেরকম প্যাকেটে, ঠিক সেরকম একটা প্যাকেটে করে নিয়ে আসতো। আমি ওর ভিতরে স্ট্র দিয়ে খেতাম। জিজ্ঞেস করলাম এটা কি, তখন ও বলল আমাদের ওই দুনিয়ার একটা খাবার, যে খাবার তোমার জন্য আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে আসি। এই জুস খাওয়ার ফলে আমার জীবনে অনেক সমস্যা হতে শুরু করে। তা বলবো অন্য একটি ঘটনায়, কিভাবে আমি নীলির কাছ থেকে রক্ষা পেলাম। তা শোনার জন্য দ্বিতীয় পর্বে চোখ রাখুন, কিভাবে আমি নীলির কাছ থেকে রক্ষা পেলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।